আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। এখন আমি অবস্থান করতেছি রংপুর সরকারি মেডিকেল কলেজের সামনে। হ্যাঁ, এটা হচ্ছে রংপুর মেডিকেল কলেজের ইন গেট। গেটের সামনে সামনটা যদি আপনাদেরকে দেখাই, শুধু ময়লার স্তূপ আর স্তূপ। যেটা আমাদের জুয়েল ভাই আপনাদেরকে দেখাইছিল, ওই জায়গাটা একটু আপনাদেরকে নিয়ে যা দেখাই। গেটের পাশে কত ময়লার আসলে স্তূপ, দেখলে বুঝতে পারবেন। এই দেখেন, এটা কিন্তু গেট, আর এই দেখেন অমায়িক দৃশ্য। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রংপুর মেডিকেল কলেজ হসপিটাল। সবাই এখানে আসে সুস্থ হতে, কিন্তু এই হসপিটালে আসলে আসলে সুস্থ মানুষ যদি আসে তারা অসুস্থ হয়ে যাবে। ওয়াশরুমের ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা পুরো ভয়াবহ। ঠিক আছে, আমি আমার মেয়েকে নিয়ে মেডিকেল আসছিলাম, এসে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমি একটা সুস্থ মানুষ, আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম শুধুমাত্র এদের ওয়াশরুমের অবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থার কারণে। এখানে খাওয়া পর্যন্ত যায় না ভিতরে। ঠিক আছে, এমন একটা অবস্থা। তা আমি এখন যাচ্ছি মেডিকেল মেন গেটের দিকে, অ্যান্ড মেডিকেল মোড়ে যাব। আমি মোড়ে গিয়ে আপনাদের সাথে দুই চারটা কথা বলতেছি। তা মেডিকেলটা দেখার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা যারা রংপুরে বসবাস করেন তারা একটু বলবেন যে আসলে আমি যে কথাগুলো বললাম মেডিকেলের ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা নিয়ে কথাগুলো সত্য কিনা মিথ্যা। এবং যারা যারা এই তত্ত্বাবধানে আছেন মেডিকেলের, তারা দয়া করে জনগণের দুর্ভোগটা শেষ করেন। আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করেন যেন। আর একটা কথা বলি, এখানে বেডের অবস্থা তো নাই বললেই চলে। মানে বেডের অবস্থা আরো ভয়াবহ। ঠিক আছে, মানে শুধু ফ্লোরে, সবাই শুধু ফ্লোরে ঘুমায়। ঠিক আছে, ম্যাক্সিমাম মানুষ ফ্লোরে। আসলে বিভাগীয় শহর হিসাবে এই যে হসপিটাল, এটা আসলে আমরা ডিজার্ভ করি না। বিভাগীয় শহর হিসাবে আমরা আরো ভালো কিছু ডিজার্ভ করি। ঠিক আছে, কিন্তু ভাগ্যের পরিহাস, আমরা ভালো কাউকে নির্বাচন করতে পারি নাই। দেখি এবার কি হয়, আমাদের বিএনপি সরকার কি করে রংপুর মেডিকেল কলেজকে নিয়ে। তা ভালো থাকবেন সবাই, একটু কমেন্ট করে জানাবেন যে আসলে আমার কথাগুলো যুক্তি আছে কিনা। আল্লাহ হাফেজ।